এত কষ্ট করে এই শীতের মধ্যে আসছেন, বেশি কষ্ট হয় নাই? না, কষ্ট কিসের? নেতার জন্য আসছি। যে নেতা 18 বছর সুদীর্ঘ বিদেশে পদার্পণ করত, খুনি হাসিনার অত্যাচারে তার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল, সে চিকিৎসার জন্য জনগণকে মানে না দেখে সে বিদেশে করতো। আজকে সেই নেতাকে দেখার জন্য শত জুলুম অত্যাচার পাড়ি দিয়ে সে আজকে আমাদের দেশে স্বদেশে প্রত্যাবর্তন করছে। এই জন্য খুশিতে আমরা যত খুশি মানে কষ্ট হোক না কেন, আমাদের সে কষ্ট মনে রাখছি না, বা বরং আজকেই আমাদের আনন্দ যে নেতা আমাদের শত অত্যাচার পাড়ি দিয়ে যে আমাদের এই অত্যাচারকে মূলোৎপাটন করার জন্য দেশের হাল ধরবে, এটাই আমার প্রত্যাশা। আমাদের মনের একটাই প্রত্যাশা যে আমাদের লিডার দীর্ঘদিন পরেই 17 বছর পরে প্রায় বাংলাদেশে পা রাখতেছে। আমরা ওনার ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে এই শীতকে উপেক্ষা করেই অনেক ভিড় হবে জেনেই আমরা গতকাল সন্ধ্যায় এখানে এসেছি এবং লিডার এই পথে যাবে আমরা শুনেছি, সেজন্য আমরা এই রাস্তার ফুটপাতে বসেই সারা রাত কাটিয়ে দিলাম। লিডারের এই আসার আনন্দে আমাদের এই উদ্বেলিত মনে এই শীতকে আমাদেরকে কোনো বাধা দিতে পারেনি। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেশ নায়ক তারেক রহমানের যে বাংলাদেশে দীর্ঘ 17টি বছরে পর আসতেছে, এই খুনি হাসিনা জুলুম অন্যায় অত্যাচারে সেই বিদেশের মাটিতে গিয়েছে, আজকে 17টি বছর পর বাংলাদেশের মাটিতে অবস্থান করতেছে। তাই ওনার মুখে দুইটা কথা শোনার জন্য আমরা এইখানে আসছি। উনি বারবার লন্ডনে বসিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দেয়, আমরা ওই দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা রাজনীতি কর্মকাণ্ড চালাই। তাই আমরা একবার একটি নজর দেখার জন্য আমরা এই এত দূর থেকে আসি আমাদের এইখানে আসার হয় 2 দিন। আমরা কিন্তু এই যে প্রচণ্ড শীতে আমরা এইখানে এই যে খোলা আকাশের নিচে বিছানা করছি, আর চিড়া আর গুড় নিয়ে আসছি, আমরা ওইটুকু খায়া রাত্রি যাপন করছি।